হাই ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের ডিএস লেটার লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল ডিএস লেটার লোগো ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনি একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটিকে ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে। তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা নতুন একটা ডিজাইন করব, সেজন্য হচ্ছে আমাদের এই অপশনটিতে আসতে হবে। এখানে আসার পর দেখবেন এই প্লাস আইকনে ক্লিক করলে একটা লেখা অ্যাড হয়ে গেছে। এখন আপনি যেই নামটি ডিজাইন করতে চান সেই নামটি সুন্দর করে এখানে লিখে নিতে হবে। আমি জাস্ট আজকে দেখাবো যে ডিএস লেটার লোগো ডিজাইন কীভাবে করে। তো প্রথমে আপনারা ডিএস লেটারটি লিখে নেবেন, এটাকে টেক্সট সাইজে থেকে বড় করে নিতে হবে। তো এইভাবে বা হচ্ছে এই ডটগুলোতে টান দিয়েও কিন্তু আপনি ছোটো বড় করতে পারবেন। তো আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে কাজটা করে নেবেন। তারপর হচ্ছে এটাকে ফন্ট দিতে হবে। তো ফন্টে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, কিন্তু এইগুলো দিয়ে আজকে যে ডিজাইনটি করব সেই প্রফেশনাল ডিজাইনটি হবে না। এজন্য মাই ফন্টে আসতে হবে। তো আমি যে ফন্টটি ব্যবহার করব সেটা হচ্ছে মূর্তি বাংলা। এটা আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো দেখেন এখন কিন্তু লেখার একটা স্টাইল বা ডিজাইন এসে পড়ছে। এটাকে একটু মোটা করার জন্য আপনার বোল্ড অপশনটি চালু করে দিতে হবে, অর্থাৎ লেখাটিকে বোল্ড করতে হবে। তো এইভাবে বোল্ড করে নেওয়ার পর এটাকে কপি করতে হবে, কারণ হচ্ছে দুইটা লেটার আমরা ডিজাইন করব। তো এখন হচ্ছে জাস্ট হচ্ছে কপি অপশানে ক্লিক করে এটাকে কপি করে নিব। ফার্স্টের হচ্ছে এখান থেকে আমরা ডিটা রেখে দিব, তারপর হচ্ছে সেকেন্ড যে কপি করছি অর্থাৎ দ্বিতীয় নাম্বার থেকে আমরা এসটা রেখে দেবো, অর্থাৎ দুইটা লেটার যাতে সমান সাইজের থাকে, অ্যাকোরেট থাকে, সেজন্য কিন্তু আমরা কপি করে নিলাম। তা নাহলে কিন্তু দুইটা লেটার আমরা দুই জায়গায় লিখতে পারতাম। এখন হচ্ছে এটাকে মাঝ বরাবর বসানোর জন্য আপনার গ্রিড অপশন থেকে এরকমভাবে সুন্দর করে আপনার এই মাঝ বরাবর বসিয়ে দিবেন। এখন হচ্ছে ডিটাকে পজিশন অনুযায়ী সুন্দর করে এসের উপর ভালোভাবে অ্যাডজাস্ট করে বসাতে হবে। তো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে, কিন্তু কোনো ডিজাইন হয় নাই। এটাকে আমরা প্রফেশনাল একটা ডিজাইন দেবো। এর জন্য হচ্ছে আমরা ডিটাকে কালো কালারে রেখে দেবো প্রথমে, তারপর হচ্ছে এসটাকে আমরা হোয়াইট কালারে রেখে দেবো। আমি দেখাচ্ছি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ, আপনি যদি ফলো করেন তাহলে খুব সহজেই এই ডিজাইনটি আপনি শিখতে পারবেন। এখন আমরা এই দুইটা লেটারকে কপি করে আলাদাভাবে রেখে দিব। এটা যে কোনো সময় আমাদের প্রয়োজন লাগতে পারে, এজন্য কিন্তু রেখে দিলাম। এটা জাস্ট হচ্ছে আমাদের এক্সট্রা কাজের জন্য। তো এটা যে লাগবে এরকম কিন্তু না, এটা লাগতেও পারে, এই জন্য রেখে দিলাম। এখন হচ্ছে এই এসটাকে আমাদের বোল্ড করতে হবে, অর্থাৎ স্ট্রোক দিয়ে দিতে হবে। স্ট্রোক দিয়ে একটু মোটা করে নিতে হবে, কারণ হচ্ছে ডি এর থেকে আমাদের স্পেস বের করতে হবে, অর্থাৎ ডিটা যাতে এসের ভিতর দিয়ে এবং এসটা যাতে ডি এর ভিতর দিয়ে প্রবেশ করে, এরকম একটা ডিজাইন কিন্তু আমি ইন্ট্রোতে দেখাইছি। এখন হচ্ছে দেখেন এসটা কিন্তু একটু মোটা হয়ে গেছে, কিন্তু এসটা কিন্তু ডি এর তিনটা অংশ ক্রপ করতেছে। তিনটা অংশের স্পেস বের করা যাবে না। জাস্ট হচ্ছে আমরা এসের যে দুইটা অংশ আছে, অর্থাৎ ডির সাথে যে টাচ করা অ্যাটাচ করা, সেই দুইটা অংশ কাটবো। এই জন্য হচ্ছে একটা সাদা শেপ নিয়ে প্রথম যে আমাদের এসটা ছিল মেইন এস, সেটার সাথে মার্চ করে প্রথমে এটাকে একটা পিকচার বানিয়ে নিব। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে যে বাড়তি যে অংশটুকু আছে এস এর, সেটাকে আলাদা শেপ দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ডি এর অন্যান্য অংশটুকু না কেটে যায়। স্টেপ বাই স্টেপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কী জন্য কী হইতেছে। তো এভাবে একটি শেপ নেবেন হচ্ছে ব্ল্যাক কালারের, কারণ হচ্ছে আমাদের কালার ইরেজ করতে হবে, এই জন্য ব্ল্যাক কালারটা নিলাম। এখন আমরা মাঝখানের এসের মাঝখানের যে অংশটুকু আছে, অর্থাৎ ডি এর সাথে যে টাচ করছে দুইটা অংশ, সেইটুকু না, মাঝখানে যেটুকু টাচ করছে ডি এর সাথে সেই অংশটুকু ঢেকে দিয়ে এসের সাথে এই কালো শেপটাকে মার্চ করে নিতে হবে। তো এরকমভাবে মার্চ করার পর এখন আমাদের এই কালো অংশটুকু কেটে দিতে হবে, এই জন্য ইরেজ কালার অপশনে চলে যাবেন। তো ইরেজ কালার থেকে আমাদের কালারটা সিলেক্ট করতে হবে। প্রথমে পেন্সিল আইকনে ক্লিক করার পর কালো কালারটা সিলেক্ট করে এখান থেকে টলারেন্স বাড়িয়ে দেবেন। এখন হচ্ছে দেখেন ডি এর যে দুইটা অংশ আছে সেই দুইটা অংশ নিয়ে কিন্তু এসটা টাচ করা আছে। তো এখন এই ডি এর সাথে মেন ডি এর সাথে এই এসটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের আবার কালারটা ইরেজ করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখেন স্টেপ বাই স্টেপ করলে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা খুব সহজেই বোঝা যাচ্ছে। এখন কিন্তু ডি থেকে একটা স্পেস বের হয়েছে। এখন আমরা যে এসটা কপি করে রেখে দিয়েছিলাম সেই এসটাকে সুন্দর করে এই ডি এর যে স্পেস আছে এই বরাবর বসাতে হবে, অর্থাৎ সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাতে হবে, যাতে এই স্পেসের মধ্যে বসে যায়। এদিক সেদিক যাতে না হয়, ভালোভাবে ফলো করে বসাবেন। তো দেখেন এটা কিন্তু বসে গেছে। এখন ডি এর যে স্পেস আছে, অর্থাৎ এসটাকেও কিন্তু আমাদের কাটতে হবে, এজন্য হচ্ছে আমাদের এই ডিটা আমাদের প্রয়োজনে এটাকে ডিলিট করে দেবো। আমরা যেই ডিটাকে ক্রপ করছি সেটাকেই কপি করে নিব, ঠিক আছে ভিউয়ার্স, অর্থাৎ মেইন যে আমাদের ডি আছে সেটাকে কপি করে নিব। সেটাকে কপি করার পর এখন হচ্ছে এটাকে আবার ডি এর উপরে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এটার কালারটা হোয়াইট কালার রেখে দিতে হবে, কারণ হচ্ছে আমাদের এই কালারটা ইরেজ হয়ে যাবে, এটা এখানে থাকবে না। জাস্ট হচ্ছে এসের যে শেপটা আছে সেই শেপের থেকে স্পেস বের করার জন্য কিন্তু আমাদের এই প্রসেসগুলো করতে হচ্ছে। এবং হচ্ছে এসটার কালার কিন্তু ব্ল্যাক থাকবে, কারণ এসটা আমাদের মেইন এস হয়ে গেছে এখন।
এজন্যই কিন্তু এটার কালার ব্ল্যাক দিয়ে দিতে হবে। পরবর্তীতে আমরা কালারগুলো চেঞ্জ করব, সেটা হচ্ছে পরের ধাপে। আগে প্রথম ধাপে হচ্ছে আমাদের এখান থেকে স্পেস বের করতে হবে। তো দেখেন এটা কিন্তু মাঝ বরাবর বসানোর পর এখন এটাকেও একইভাবে এসের মধ্যে আমরা যেরকম স্ট্রোক দিয়ে দিয়েছিলাম এটাতেও কিন্তু ওরকমভাবে স্ট্রোক দিয়ে একটু মোটা করে নিতে হবে। তারপর হচ্ছে দেখেন এই ডিটাও কিন্তু এসের 3টা অংশে টাচ করেছে। তো আমাদের জাস্ট হচ্ছে মাঝখানের অংশটুকুতে যাতে টাচ করে এরকম একটা ডিজাইন তৈরি করতে হবে। এই জন্য ডি এর যে বাড়তি অংশগুলো আছে সবগুলো আমরা ঢেকে দেবো, ঠিক আছে? তো এসের সাথে যেই জায়গাগুলোতে আপনার অ্যাটাচ করা আছে সেই জায়গাগুলো এরকমভাবে ঢেকে দিতে হবে। অর্থাৎ মাঝখানের অংশটুকু রেখে আর বাড়তি যে অংশটুকু আছে সবগুলোই কিন্তু আমাদের এরকমভাবেই ঢেকে দিতে হবে। ভালোভাবে ঢেকে দিবেন যাতে কোনো অংশ এসের সাথে না লাগানো থাকে, অর্থাৎ মাঝখানের অংশটুকু বাদে যাতে কোনো অংশ না লাগানো থাকে। এখন হচ্ছে যে ডিটা আমরা কপি করে নিয়েছি সেই ডি এর সাথে এই 3টা লেয়ার অর্থাৎ ডি এবং 2টা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানাবো। একই প্রসেসে আমরা কালো কালারটা ইরেজ করে নিব প্রথমে। তো ইরেজ কালারে যাওয়ার পর কালারটা কিন্তু আপনার পেন্সিল আইকনে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। এখন কিন্তু শুধুমাত্র সাদা কালারটুকু আছে, এই কালারটুকু আমাদের এসের সাথে মার্জ করে কালারটা ইরেজ করে নিতে হবে। তো সেই প্রসেসটা দেখাচ্ছি। এখন হচ্ছে এস দেখেন নিচের লেয়ার এবং উপরের লেয়ারটি মার্জ করে একটা পিকচার বানাবো। তো পিকচারটা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আবার ইরেজ কালার থেকে আমরা জাস্ট হচ্ছে ওয়ান ক্লিক করে কালারটা ইরেজ করে নিব। এখন দেখেন মনে হচ্ছে ডিটা এসের ভিতর দিয়ে এবং এসটা ডি এর ভিতর দিয়ে বের হয়ে আসছে। এখন কিন্তু পূর্ণাঙ্গ একটা ডিজাইন হয়ে গেছে। এই 2টা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানাতে পারেন, কিংবা হচ্ছে আপনি কালারগুলো দিয়ে দিতে পারেন। আমি জাস্ট হচ্ছে কালারগুলো এখান থেকে দিয়ে দিব। তো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি মাল্টিপল কালার ইউজ করতে পারবেন গ্রেডিয়েন্ট থেকে। তো আমি আমার পছন্দের কালারগুলো দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিলাম এবং হচ্ছে এসের অন্য একটি কালার দিয়ে দিব এখান থেকে। তো এসের কালারটা আমি রেড কালারের দিয়ে দিব। তো দেখেন এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন জাস্ট হচ্ছে একটা বৃত্ত অ্যাড করতে হবে এবং সেই বৃত্ত থেকেও কিন্তু আমাদের স্পেসটা বের করতে হবে। কালারটা দিয়ে দেওয়ার পর আমরা 2টা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিই, কারণ হচ্ছে যে কোনো সময় কিন্তু এটা নাড়াচাড়া লেগে নষ্ট হয়ে যেতে পারতো। এখন হচ্ছে আমাদের এই শেপ অপশনে আসতে হবে, এখান থেকে সার্কেল শেপটা নেওয়ার পর এটার অপাসিটি 0 করে দিতে হবে এবং এটার স্ট্রোক ওয়াইড হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন, আমি 15 বা 20-র কাছাকাছি রেখে দিব আমার যতটুকু প্রয়োজন। এটার কালার আমি রেড কালারে রেখে দিব, আপনার পছন্দ অনুযায়ী আপনি কালারটা দিয়ে নেবেন। তো দেখেন এখন হচ্ছে যে ডি এর যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এই বৃত্তটাকে অর্থাৎ স্পেস বের করবে এই বৃত্ত থেকে। তো সেই প্রসেসটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। এই প্রসেসটা করার জন্য আপনার ডিএস লেটারটাকে উপরের লেয়ারে নিয়ে আসতে হবে। এখন দেখেন আপনার বৃত্তটা কিন্তু নিচে চলে গেছে। তো তারপর হচ্ছে এটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর আপনার এই রিংটাকেও মাঝ বরাবর বসাতে হবে এবং লেটারটাকে কপি করে এটার কালার হোয়াইট কালারে রেখে দিতে হবে। দ্যাটস একই প্রসেস, এটাকেও স্ট্রোক দিতে হবে, কারণ হচ্ছে স্পেস বের করার জন্য আপনার স্ট্রোক অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটাকে উপরে নেওয়ার পর এটাকে আমরা পজিশনটা ভালোভাবে চেঞ্জ করার পর এটাকে আবার নিচে দিয়ে দিব। তো দেখেন এখন কিন্তু ডি এর যে সাইডটা দেখেন এটা কিন্তু উপরে চলে গেছে, এখন কিন্তু আবার গো টু ব্যাকে দেওয়ার পর নিচে চলে গেছে। এখান থেকে আমাদের লেটারটাকে আমরা স্ট্রোক দিয়ে দেবো ভিউয়ার্স, একটু স্ট্রোক দিয়ে জাস্ট হচ্ছে আমরা বৃত্ত থেকে স্পেসটা বের করব। তো এরকমভাবে স্ট্রোক দেওয়ার পর এখন এই সাদা যে আমরা কপি করে রেখেছি লেটারটা, যেটাতে আমরা স্ট্রোক দিলাম উপরের লেয়ার সেটা এবং বৃত্তটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব। তারপর হচ্ছে আমরা ইরেজ কালার থেকে কালারটা ইরেজ করে নিব। তো ভিউয়ার্স একই প্রসেস দেখেন খুবই সুন্দরভাবে এটা কিন্তু স্পেসটা বের হয়ে গেছে। এখন এটাকে 3D এবং গ্লোসি ভাব দেওয়ার জন্য এই লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব। তারপর হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ভিউয়ার্স আপনার এই অপশনটিতে ক্লিক করবেন, এখান থেকে ফ্রম গ্যালারি। আজকের ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অনেক প্রিমিয়াম একটা ব্যাকগ্রাউন্ড ভিউয়ার্স, এটা কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে দেখবেন যে পিএনজি ফাইল ডাউনলোডিং আছে, সেখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড ফোল্ডার পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডিজাইনটিকে গ্লোসি টেক্সট দেওয়ার জন্য ইমবোস অপশনটি চালু করবেন। ইমবোস অপশনটি চালু করার পর অনেকের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে গেলে ঘাবড়ানোর কিছু নয়, এটাকে ছোটো বড়ো করবেন। যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ছোটো বড়ো করতেই থাকবেন। একটা সময় দেখবেন যে আপনার ডিজাইনটা ঠিক হয়ে গেছে। তারপর এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য 3D শেপ অপশন ইউজ করবেন এবং কি শ্যাডো অপশনটি ব্যবহার করে আপনারা এটাকে প্রফেশনাল 3D ডিজাইন দিবেন। তো দেখেন এটা কিন্তু প্রফেশনাল একটা 3D ডিজাইন হয়ে গেছে। এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।